সো আমরা শিখবো আজকে ইউরিন এক্সামিনেশন। ফার্স্ট অফ অল এটা কি, এটা কিসের চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা? এটা একটা, তোমরা বলবে কি এটা একটা কিডনি, একটা একটা কিডনি, তাই না? এটা একটা কিডনি। তো এই কিডনি থেকে আমরা ইউরিনটা পাই, কীভাবে পাই? মনে করো কি কিডনি থেকে কীভাবে পাই তোমাদের মনে হতে পারে। তো কিডনি থেকে মনে করো এটা কিডনি, তাই না? একটা ছোট অংশ, যেমন একটা বাড়ি ধরো, একটা বাড়ি ধরো কতগুলো ইট নিয়ে বানানো হয় না? একটা বাড়ি কতগুলো ইট নিয়ে বানানো হয়, তো সেরকমই একটা কিডনি কতগুলো নেফ্রন দিয়ে বানানো হয়, কতগুলো নেফ্রন দিয়ে বানানো হয়েছে একটা কিডনি। তো এইখান থেকে আমরা মনে করো কি কোনো শহর আছে, সেই শহরে অনেক মানুষ আছে, অনেক কলকারখানা আছে, সেখানে অনেক রকমের কাজ হয়। তো মনে করো কি একটা কারখানায় ধরো, কারখানাতে কত রকমের ভালো কিছু তৈরি হয়, কিন্তু লাস্টে কি থাকে, লাস্টে কিছু বর্জ্য পদার্থ থাকে, সেগুলো আমাদেরকে ফেলতে হয়। সেরকমই এই কিডনি সেই কাজটা করে, আমাদের শরীরে অনেক রকমের কাজ হয়, সেটাকে তারপরে যে বাজে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে ফেলে দেয়। তো এবার জানবো আমরা কি এই কিডনিতে এই ইউরিন এক্সামিনেশন টেস্ট আমরা কেন করি? ইউরিন এক্সামিনেশন টেস্টের কারণ হলো কিডনি ডিজিজের জন্য, ইউরিনারি ট্র্যাক্টের জন্য। ইউরিন ট্র্যাক্ট এটা বেশিরভাগ এটা মহিলাদের ক্ষেত্রেই হয়, এটা মহিলাদের ক্ষেত্রে হয়। আর ডায়াবেটিসের জন্য, লিভার ডিজিজ আর মেটাবলিক ডিসঅর্ডারের জন্য। এবার হচ্ছে এবার আসা যাক, মনে করে কি মনে করে কি একটা ইউরিনে কী থাকে, ইউরিনে আমরা কী দেখতে পাই? নিশ্চয়ই তুমি বলবে কি আমরা ইউরিনে ওয়াটার দেখতে পাই, রাইট? কিন্তু ওয়াটার হচ্ছে ইউরিনে 95% অ্যান্ড রেস্ট অফ দ্য 5% হচ্ছে কিছু সলিড, যার মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রেটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট। এবার 5% যেটা আছে সেটার মধ্যে আমাদের রোগটা লুকিয়ে আছে, ঠিক আছে? তো এবার হবে কি ইউরিনটা কীভাবে, মানে কীভাবে গঠন হয় সেটা আমাদের জানতে হবে, তাই না? এই চিহ্নটা যেটা, এই চিত্রটা যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা নেফ্রনের চিত্র, যার মধ্যে এই অংশটা হচ্ছে গ্লোমেরুলাস, আর এই অংশটা হচ্ছে বৌমেন, এই অংশটা হচ্ছে বৌমেন ক্যাপসুল, বৌমেন ক্যাপসুল, ঠিক আছে? এবার ফর্মেশন হওয়ার কী হয়, মনে করি কি কোনো জল বা মনে করি কোনো জল এলো, ঠিক আছে? সেটার মধ্যে ব্লাড থাকবে, কিডনিতে পাস হচ্ছে। তো এইখানের মধ্যে, এইখানটায় মানে এই গ্লোমেরুলাসে কী হয়, একটা ব্লাড ফিল্টার হয়। আর বাকি কী থাকে, মনে করো শুধু এই জলটাই, বা ধরো এটা জলই বটে, এই জলের মধ্যে জল, ওয়াটার, এটার মধ্যে গ্লুকোজও থাকবে, সল্টও থাকবে, ইউরিয়া থাকবে। সেটা এই বোমেন ক্যাপসুলের মধ্যে ঢুকে যায় এবং টিউবুলার পার্টে প্রবেশ করে। এবার যেগুলো মনে করো কি কিছু কিছু নিল এখানে, কিছু নিল যেগুলো মানে অ্যাবজর্ব করে নিল, যেগুলো দরকারি, সেগুলো অ্যাবজর্ব করে আবার ব্যাক করে কিডনিতে পাঠিয়ে দেবে, ব্যাক করে সেটা কিডনিতে পাঠিয়ে দিল। কিন্তু যেগুলো রেস্ট অফ দ্য, মানে যেগুলো বর্জ্য পদার্থ অ্যাকচুয়ালি, সেগুলো তো আমাদেরকে শরীরের বাইরে নিয়ে যেতে হবে। তো বাকিগুলো তো ডিঅ্যাবসর্ব করে নিল, আর যেগুলো রেস্ট বর্জ্য পদার্থ, সেগুলো, যেগুলো ওয়েস্ট ধরো, যেমন হাইড্রোজেন আয়ন, এ লেখা আছে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আর ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ, এগুলো আমাদের শরীরে বাইরে করে। তাহলে আমরা কী জানলাম? আমরা জানলাম কি ইউরিন কিডনি থেকে নেফ্রনের মাধ্যমে হয়। ইউরিনের মধ্যে 95% হচ্ছে ওয়াটার, 5% কিছু সলিড সাবস্টেন্স, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রেটিনিন, এইসব। আর ইউরিন একটা আমরা দেখলাম নেফ্রনের একটা চিত্র, যেখানে আমরা ইউরিনের ফর্মেশন শিখলাম, যেখানে একটা কিছু সাবস্টেন্স আছে যে ওয়াটারের মধ্যে, সেগুলো যদি ব্লাড থাকছে সেটা গ্লোমেরুলাস ব্যাক পাঠিয়ে দিচ্ছে, এবং যেগুলো রেস্ট অফ ওয়াটার, গ্লুকোজ, সল্টস, এইসব প্রবেশ করাচ্ছে বোমেন ক্যাপসুলের মাধ্যমে ওই টিউবুলার পার্টটায়। টিউবুলার পার্টটায় কী হয়, যেগুলো মানে দরকারি জিনিস, যেমন সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, গ্লুকোজ আর সামান্য ইলেকট্রোলাইট, সেগুলো ব্যাক পাঠিয়ে দিচ্ছে, আর যেগুলো খারাপ টিউবুলার, যেমন হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম, ক্রেটিন, এগুলো বাইরে পাঠিয়ে দিচ্ছে। তো এবার আমরা জানবো কি টাইপস অফ, আমরা ইউরিন সংগ্রহ কেন করবো? আমরা প্রথমেই বললাম কি ইউরিন কেন দেখবো আমরা? ইউরিন দেখার মূল কারণ হচ্ছে কি কোনো ডিজিজ আছে কিনা, কোনো ডিজিজ আছে কিনা, তাই না? কোনো ডিজিজ আছে কিনা, যেমন ডিজিজ কী কী হতে পারে আমরা ওপরেই পড়লাম, যে ডিজিজ হতে পারে ডায়াবেটিস, ডায়াবেটিস হতে পারে, তাই না? ডায়াবেটিস একটা এক্সাম্পল ধরে রাখো। তো নেক্সট হচ্ছে কি আমরা একটা মানে স্যাম্পেল, কী কী স্যাম্পল সংগ্রহ, র্যান্ডম ইউরিন, মানে এটা হচ্ছে যে কোনো টাইমে নেওয়া যেতে পারে ইউরিনটা। এই ইউরিন কীভাবে কালেকশন করা হয় এটা জানো তো? ইউরিন কালেকশন করা হয় একটা কন্টেনারের মধ্যে, ক্লিন কন্টেনার, একটা হোয়াইট ক্লিন কন্টেনারের মধ্যে এটা নেওয়া হয়, তাই না? তো আমরা কী কীভাবে দেওয়া হয়, র্যান্ডম ইউরিন, মানে যে কোনো সময় ওই কন্টেনারটা ফুল করে দিলে, ফুল না যেহেতু, একটু সামান্য করলেই হবে, হাফই ধরো। তারপরে আর্লি মর্নিং হচ্ছে সবথেকে বেস্ট, আর ইউরিন এক্সামিনেশনের জন্য সবথেকে বেস্ট। আর মিড স্ট্রিম, মানে মনে করো কি তোমার ইউরিনের টাইম পিরিয়ড হচ্ছে এটা, তুমি ফার্স্ট মনে করো ইউরিনের টাইম পিরিয়ড হচ্ছে তোমার 1 মিনিট, তাই না? 1 মিনিটের মধ্যে তুমি 10 সেকেন্ড ইউরিনটা সাকসেসফুলি করে ফেলেছো। এবার রেস্ট ইউরিনটা
মানে যেটাকে মিড স্ট্রিম বলছে, সেই ইউরিনটা তুমি কন্টেনারে নেবে, কিন্তু তুমি এই এই ইউরিনটা কন্টেনারে নেবে না, ঠিক আছে? মানে লাস্টের দিকে মিডের দিকে যে ইউরিনটা হচ্ছে সেটা তুমি নেবে। তারপর হচ্ছে 24 আওয়ার ইউরিন কালেকশন, মানে এটা কিসের জন্য? এটা প্রোটিন এস্টিমেশন লেখা আছে, কিন্তু এটা আদৌ প্রোটিন এস্টিমেশনের জন্য বটে, কিন্তু মেন হচ্ছে এটা হরমোন চেক করার জন্য। হরমোন আর ধরো প্রোটিনই ধরো, তাই না? আমি কিছু রুলস বললাম তোমাকে যে কন্টেনারটা কী হতে হবে, ক্লিন ক্যাচ হতে হবে, ক্লিন ক্যাচ হতে হবে, স্যাম্পেল কন্টিমিনেশন রোধ, মানে যদি ওই কন্টেনার আগে থেকে কিছু থাকে সেটা যেন বাদ দিতে হবে, তোমার নাম এবং তোমার এজটা যেন তাড়াতাড়ি, মানে তোমার নাম এবং এজটা যেন ঠিকমতো লেখা থাকে, আর দ্রুত যেন ল্যাবরেটরিতে পাঠানো হয়, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। নেক্সট দিন আমরা দেখবো কি ফিজিক্যাল, নেক্সট দিন দেখবো ফিজিক্যাল এক্সামিনেশন আর কেমিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন, ঠিক আছে?